নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে বলবো সত্যনারায়ণের ব্রত। এই ব্রতের নিয়ম কি, এই ব্রতের উপকরণ কি কি, ব্রতের ফল কি হয় এবং ব্রতকথা। আজকের পর্বে থাকবে সম্পূর্ণটাই। বন্ধুরা, প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালী, প্রতি শুক্রবারে মা সন্তোষীর ব্রতকথা এবং পুজোর নিয়ম, মা বিপত্তারিণীর ব্রতকথা পুজোর নিয়ম ইত্যাদি জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখুন। এই ভিডিওগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সত্যনারায়ণের পুজোর নিয়ম। সত্যনারায়ণের ব্রত করতে হলে কোনো তিথি নক্ষত্রের বিধিনিষেধ নেই। যে কোনো মানুষ প্রদোষকালে এই ব্রত করতে পারেন। নারী, পুরুষ, কুমার, কুমারী সকলেই এই ব্রত করতে পারে। পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন। উপোস থেকে এই ব্রত করতে হয়। সত্যনারায়ণের ব্রতের উপকরণ। এই ব্রতের জন্য যে জিনিসগুলি প্রয়োজন সেগুলি হল ঘট, আম্রপল্লব, ডাব বা কলা, গামছা, সিঁদুর, গঙ্গা মাটি, ধান, পিঁড়ি বা চৌকি, পাতন বস্ত্র, তীর কাঠি, পান, সন্দেশ বা বাতাসা, পয়সা, ফুলের মালা, পতাকা, ফুলের তোড়া, চুড়ি, তিল, হরিতকি, ফুল, তুলসী, দূর্বা, বেলপাতা, ধূপ, দীপ, পূজার বস্ত্র, মধুপর্কের বাটি, দধি, মধু, গব্যঘৃত, সিন্নির সামগ্রী, নানা রকমের কুচনো ফল, নৈবেদ্য, মিষ্টান্ন, গোময়, গোরচনা, দক্ষিণা, আসনাঙ্গুরীয়। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তার সাথে সাথে অবশ্যই অল বাটনটিও প্রেস করবেন, না হলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পাবেন না। বন্ধুরা, এখন আমরা জেনে নেই সত্যনারায়ণের ব্রতের ফল কি। যে কোনো নরনারী এই ব্রত করতে পারে। এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না। মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন। ভারতীয় উৎসব হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের নানা রকমের আচার অনুষ্ঠান, ব্রতকথা, একাদশীর কথা, রামায়ণ মহাভারতের কাহিনী ইত্যাদি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলের এই দুটো প্লেলিস্ট ফলো করুন। এখান থেকে আপনারা অনেক অজানা তথ্য পাবেন। সত্যনারায়ণের ব্রতকথা। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধিদাতা আর বিঘ্ন বিশানন, হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদিম বন্দি মুনিগণ, প্রণমিনু সত্যপীর নিয়া হাসিন, যাহার কৃপায় হয় ভুবন আখিল, লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী, শুনো শুনো সর্বজন হয়ে এক চিত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত, গরিব ব্রাহ্মণ ছিল এক মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়, একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর, বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কান্দিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে, কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়ার্দ্র বড় হইল সত্যপীর, দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন, দ্বিজে কয় নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়, দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায়। দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই, ফকির বলিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পূজহ তব দুঃখ দূর হবে, দ্বিজ বলে নিত্য পূজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব স্ম্লেচ্ছ আচরণ, হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর,
পুরাণে কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমে যেন নাহি মতভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খচক্র গদা পদ্মধারী চারি হাত। মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখিয়া তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বলো হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যথা বলি অন্তঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তুণ্ডল চূর্ণ সওয়া সেরে। সওয়া ছাড়া কলা করিবে আয়োজন, গণ্ডা গুবাকার পণ পান। সওয়াশের চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি, দুধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মন, এক মনে ভক্তি ভরে করিবে পূজন। পূজা আনতে ব্রত কথা শুনিবে শ্রবণে, ভক্তিতে করিবে পূজা শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাঠে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হলো অন্তর্ধান। ভক্তি ভরে দ্বিজবর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সবে হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমতো। ভক্তি ভরে পুজো দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিষয় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হলো বড় ব্যস্ত। সিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অন্তঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা ওঠে মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকলে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অন্তঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তারে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হলো। ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা রাখে লয়ে কারাগারে। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোকাযুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধু কন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতার পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগ্রে, নারায়ণ স্বপ্নে কন সেই নৃপবরে। ওহে শুনো মহারাজ আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরিপূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ও সদাগর, ফকিরেরে কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। সদাগর শুনে তারে অবজ্ঞা করিল, তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায় ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনসজে তরিপূর্ণ পরিপূর্ণ হইল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল।
তরি সামগ্রী যত ভাণ্ডারের লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবিল। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হলো অচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেরে আনি, করিলে সওয়াসের সোনার সিন্নি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হাতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদাপি না হয় সিদ্ধ তাহার কামনা। অথ সত্যনারায়ণ ব্রত সমাপ্ত।